আসসালামু আলাইকুম। সকল দেশবাসী সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে কুরবানি নিয়ে কিছু কথা বলবো। এই কুরবানি নিয়ে অনেকের যারা বিধর্মী আছে তাদের কিন্তু অনেক ভেতরে কোশ্চিন আছে যে আসলে আমরা যারা মুসলমান আছি তারা জীব হত্যা করি। দেখেন আগামীকাল কুরবানি, এটা আল্লাহ তাআলার কিন্তু একটা আদেশ এবং কোরআন হাদিসে আছে যে কুরবানি করতেই হবে। প্রত্যেক মুসলমানই কিন্তু কুরবানি করে, কুরবানিতে অংশগ্রহণ করে। এটা আল্লাহর হুকুমেই আমরা করি, কোনো ব্যক্তির বা কোনো নেতার হুকুমে কিন্তু এটা করা হয় না। এটা আদিকাল থেকেই, পৃথিবীর সৃষ্টির থেকেই যারা মুসলমান তারা কিন্তু করে আসতেছে। কিন্তু যারা বিধর্মী, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এদের ভেতরে কিন্তু অনেক কোশ্চিন আছে যে মুসলিমরা কি করে, যে জীব হত্যা করে, এরা এটা কেন করে। আসলে এটা আমাদের সৃষ্টিকর্তাই আমাদেরকে বলে দিয়েছে, এই কারণে আমরা এটা করি। এটা কোনো হত্যা নাই, এটা সৃষ্টিকর্তার আদেশ। এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এটা করে গেছেন। হ্যাঁ, তিনিও বলে গেছেন যে এটা করতে হবে। তো এই জন্যই কিন্তু আমরা করি। তো এটা হয়তো আপনাদের চোখে এটা জীব হত্যা হয়ে থাকে। হ্যাঁ, আপনারা অনেক হিন্দুরাই বলে যে আমরা আমাদের মাকে জব করে কিংবা আসলে এটা আপনাদের চোখে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের চোখে আসলে অনেক আনন্দদায়ক। আল্লাহকে রাজি খুশি করার জন্যই, আমাদের নবীকে আল্লাহকে রাজি খুশি করার জন্যই কিন্তু আমরা কুরবানি করে থাকি। এটা যার যতটুকু সামর্থ্য, এই সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা করে থাকি। কেউ যারা বড় লোক তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কুরবানি দিয়ে থাকে। এটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করে থাকা হয়। তো প্রতিবারের ন্যায় এবারও ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাকে যতটুকু সুযোগ করে দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন এবং ছোট হোক বড় হোক কুরবানি দেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আবারও শুকরিয়া জানাচ্ছি আর আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা নেক্সট টাইমে যাতে আরও ভালো কুরবানি, বেশি দামি বা আরও আল্লাহকে রাজি খুশি করার জন্য আরও বড় কুরবানি যাতে দিতে পারি, এটা আপনারা দোয়া করবেন। তো আল্লাহর কাছেও গুনাহ মাপ চাচ্ছি যে আমরা যে আগামীকাল কুরবানি দেব, এই কুরবানি আল্লাহ তাআলা যাতে কবুল করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। তো সকলেই বলি আমিন। তো এই কারণেই কিন্তু আমরা আসলে কুরবানি করে থাকি। তো আপনারা এটা নেগেটিভ মনে করবেন না, এটা জীব হত্যা মনে করবেন না। এটা আমাদের ইসলামের বিধান। আমাদের মুসলমানের দুটো উৎসব হচ্ছে বড়, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। তো এটা আগামীকাল উদযাপন হতে যাচ্ছে। তো প্রিয় দেশবাসী, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।